কে যুবতী মরবি না? আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলে, ফাতেমা সারা জীবন পর্দা করেছো, আল্লাহ তোমার পর্দার মধ্যে মৃত্যু দিবে কবুল করেছে, আনন্দ করে খুশি হও। ফাতেমা বলে, স্বামী গো, আমার দোয়া আল্লাহ কবুল করেছে, কবে আমার মৃত্যু হবে সেইটা কি শুনবেন না? আলী বলে, ফাতেমা মরার খবর দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। আল্লাহ পাক আমাকে জানাইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র বলেছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোলা কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তিনি হাসতেছে। তার মানে বোঝা গেল আল্লাহ রাহে যাদের জীবন যাবে তাদের মৃত্যু কোনো কষ্টের কারণ না। আবু সাইদের মৃত্যু কষ্ট হয়নি। জোরে কোন কথা ঠিক কি না? আপনার ভিডিও দেখেননি? আমি তো ভিডিও দেখি আর অ্যানালাইসিস করি, চিন্তা করি, কে রে মার গুলি করলো, একটা গুলিতে আমরা কি বলতাম, ও মারে বাবারে মরে গেলাম রে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো আবু সাইদের মুখ এরকম কোন শব্দ আছে? সিনা টান করে দাঁড়া আছে। আরে শোনা যায়নি কিন্তু তো দেখেও বোঝা যায় রে পাগলারা, দেখে বোঝা যায় না? খালি শোনাই লাগবি সব। শোনা যায়নি কোন দল রে? ওই কি মাজা কাজ করছে না এরকম খাড়া আছে, আবার একটা গুলি করছে, তারপরেও ওই জায়গা ছাড়েনি। তৃতীয় যখন গুলি করছে তখন একবার খালি এইভাবে হাত দিছিল। হাত দেওয়া দেখে দুই ছেলে দৌড়ে সব ধরলো, ধরার পরে ছেলেটা পড়লো। তার মানে কি বুঝলেন? হাসিনার বিরুদ্ধে সর্বপ্রথম বাংলাদেশে জীবন দিয়ে বাতিলকে হটানোর আন্দোলন আবু সাইদ গোল্ডেন A+ পাইছে। ধরে এখন কথা বলেন। আজকে আমাদের গ্রামের এক ছেলে হয়েছে, সম্পর্কে আমার চাহত ভাই আমাকে, হুজুর ছেলেটার নাম রাখ, ভালো নাম কর। আমি বললাম ছেলের নাম হলো আবু সাইদ। ওর বাপও খুশি, মাও খুশি, আলহামদুলিল্লাহ। আমাদের পাড়াতে আরো দুইটা ছেলে আছে, বদরুশের নাম থোছে আবু সাইদ, ওর আবার আমার তার না শুনে আবু সাইদ করে থোছে। এ পর্যন্ত 3টা আবু সাইদ আমার গ্রামের জন্ম নিচ্ছে। আমার এক খালা সম্পর্কে তার এক মেয়ের মেয়ে হয়েছে, আমার কয় বাবা হুজুর একটা ভালো নাম দাও তো, আমার নাতনির একটা ভালো নাম। আমি বললাম খালা ভালো নাম হলো শেখ হাসিনা। যেই পশি 30 সেকেন্ড মোবাইলে কোনো কথা নেই, আমিও কথা কই না, খালাও কথা কয় না। 30 সেকেন্ড পর বলতেছে, আমি বললাম খালা এত খাপা খেপছেন, আমি একটা ভালো নাম চালাম আর তুই খুনি হাসিনা নাম করি। আমি কইলাম আল্লাহ রে, হাসিনার প্রতি মানুষ এত ঘৃণা। 100 বছর কোন মেয়ে মানুষের নাম কেউ হাসিনা ভুল করেও রাখবি না। তোর কথা কর, কি বুঝতেছে? গভীর রাত্রে যেই ফাতেমা মৃত্যুবরণ করবে সেই ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। স্বামীর মাথা কানা উরাতের উপরে নিয়ে কপাল একটা চুমা দে, বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। পয়লা যাবেন? ভারত পয়লা থাকেন, মনে আজরাইল যাবি না নাকি? সবাই আমি যেই বলবো আসলে আপনার একটা জবান খুলে বিশ্বাস নিয়ে বলবেন আসলে যাইতে হবে। আপনারা বলবেন যাইতে হবে, আসলে কুড়ি যাবেন কি লিয়া? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমার সঙ্গে যারা পারেন তারা কন, দেখেন মনটা একটু নরম হবে ভাইজান। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। চলতে পথে 2 দিন, ধরে কোন কয়দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ফাতেমা বলে স্বামী গো
এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমাদের সবাইকে যাইতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব। আর দিনের বেলা যদি আমার কবর দেন, আমার পর্দার খেলাফ হবে, দুনিয়ার মানুষ দেখবে ওইটা ফাতেমার কবর। কবর কত বড় তাহলে ফাতেমা এত বড়। ওগো স্বামী, রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দার বলে, ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় শামিল হবে। ফাতেমা বলে, আমার লাভ কি? হাজার হাজার মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, ওই হাজার মানুষের দোয়া দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, ওই স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? দেওরার কাছে? কথা কয় না কেন? কথা কয় না কেন? বউ ভালো হওয়া লাগবে স্বামীর কাছে। আমাদের গুলো লব উল্টে কয়, খালি তুমি আমার দেখবার পারো না, খালি তুমি। গোটা পাড়া ঘুরে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। আমি কই, কে রে, পাড়ার লোক তো যদি ভালো কয়, তুই কি ওভার ডিউটি করিস নাকি রে? কি ভাবতেছেন? আমার মায়েরা খালি কুটকুট করে শুনতে, তার হাসতেছে, কিন্তু হুজুর এলা কথা কুটি ভাই। মায়েরা শোনেন, যদি জান্নাতে যাবার চান, নিজের স্বামীকে খুশি করে জান্নাতে যান। রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এ কথার দ্বারা নবী বুঝাইলেন, আল্লাহর পরেই মেয়ে মানুষের সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার মহান স্বামী। এদিকে কি গল্প শুরু হলো? এই নিজের ভাইরাই প্রতিদিন ওয়াজ শোনে, তো ওর কারো কি গল্প রে, কারা এরা পাগলা হয়ে শুনতেছে আর এরা গল্প মারতেছে। তার মানে কিসের লোক নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইজান। আমার 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। ফাতেমা বলতেছে, আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম 4 জন পুরুষ মানুষ খাটনি কান্দে নিবে, কিন্তু দুনিয়াতে ফাতেমার 4 জন পুরুষ নাই। যদি আমার বাবা থাকতো দুনিয়ায়, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। ওগো স্বামী, আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় দাফন করবেন। আপনি যদি আমার কবর খুঁড়তে কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধুকে বলবেন সে যেন গোপনে আমার কবর খনন করে দেয়। হযরত আবু যর গিফারির কাছে গেল। আবু যর গিফারি কবর খনন করতে গিয়ে 3টা কথা বলেছিল। 1 নম্বর কথা হলো, কবর রে, তুই কি জানিস তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও তাকে মা বলে সম্মান করেছে। এ কবর, খবরদার বেয়াদবি করিস না। তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার। রে কবর, খবরদার বেয়াদবি করিস না। তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হল আসাদুল্লাহিল গালিব। এ কথা বলে যখন কোদাল মারতে চায়, কবরের মধ্যে থেকে শব্দ আসতেছে, ও কবর, আবু যর, কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এটা কিন্তু ফাতেমার জন্য বলা হয়নি, এটা বলা হয়েছে আমাদের জন্য। জোরে গণ ঠিক কিনা? তার মানে বোঝা গেল, কবরে যাইতে গেলে আমলহীন কবরে যাওয়া যাবে না। আপনি কবরে যাওয়ার পরে 1 নম্বর প্রশ্ন করবে, মান রব্বুকা। কি প্রশ্ন? মান রব্বুকা, তোমার রব কে? আপনাকে বলাই লাগবে না। আপনি যে নামাজ পড়েননি, আপনার পক্ষে নামাজ খারাপ হবে। এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? মুনকির নাকির বলতেছে, এরাই শুয়ে আছে কবরে।
কে বলে আরামের ঘুম দিল। আমার মান রব্বুকে প্রশ্ন করিস, বলে আপনি কে? বলে আমি হলাম ওনার নামাজ, আমি হলাম ওনার নামাজ। তুমি জানো সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির আমাকে ক্যালকুলেটর নাই তো, তাহলে মান রব্বুকে প্রশ্ন করতেছ কে? মসজিদে যাই নামাজে নিয়ত করার পরে যে লোকটা বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে যায় যে লোকটা বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদাত গিয়ে যে লোকটা বলেছে সুবহান রাব্বিয়াল আলা, এতবার রব রব করে কেবল কবর হচ্ছে আবার রব। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে, আমরা কি করব? আল্লাহ কই যে নামাজ নিয়ে কবর আইছে, তার রবের উত্তর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভাবতেছেন বেনামাজিরা? খালি মরিয়া দেখেন। একটা গান আছে ছোটবেলা শোনেননি? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি। মজা দেখবেন কবরে যা। বাগানে একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির গোরস্থানে দাফন করার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর দিছে, সেই কবর আর নাই। আলী কান্দের বলে, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? আমার ফাতেমার কবর কে গেল? বলে আলী রে, তোমার ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মা বোনদের জন্য এতক্ষণ পর্দার ওয়াজ করলাম। পুরুষের বান্দা হবার গেলে 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। ধরে কারণ 1 নম্বর ইবাদতের নাম কি? আর নারীদের বান্দি হবার গেলে 1 নম্বরের নাম কি? সবাই জোরে করে 1 নম্বরের নাম কি? আর পুরুষের 1 নম্বরের নাম কি? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই মসজিদকে লক্ষ্য করে ইনারা মাহফিল করছে। আমি আপনাদের কাছে একটু রুমাল গামছা পাঠাবো। এই যে সমস্ত ছেলেরা মাহফিল করেছে তাদের পক্ষ থেকে আপনাদের কাছে যাবে আল্লাহর ঘরের জন্য। দুনিয়ার সাধারণ দান না, ঘরটা হলো আল্লাহ। ধরে কোন কার? সে আল্লাহর ঘরকে লক্ষ্য রেখেই ওনারা মাহফিলের আয়োজন করেছে। এবং এখানে একটা ফোরকানিয়া মাদ্রাসা আছে, মসজিদ এবং মাদ্রাসাকে সামনে নিয়ে এত ছোট বাচ্চার হাতে ব্যাগ দিয়েছে কেন? ওটা একটা ছাত্র। আচ্ছা ঠিক আছে। আরে এই মক্তবের ছাত্র যাচ্ছে আপনাদের কাছে, সবাই দেন, এই যে ডান আছে ব্যাগের মধ্যে দেন, যে যা পারবেন। 1 টাকা না দিয়ে যদি কেউ ওঠেন আপনারা দিবেন, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, যে যা পারেন আল্লাহর রাস্তে দান করবেন। আর এখানে তো মাশাআল্লাহ আমার অতিথি ভাইরা ভাষণ দিয়ে চলে যায়, আজকের এরা যায়নি কিছু একটু অতিথি কারো এখানে স্মরণ না দেয় ভালো। আপনার ঘর জানতো খাইয়ে দিয়ে টাকা দেন, অসুবিধা আছে? বাপের বেটার কাম করছে রে আগে সারছে। আচ্ছা মাস আহারে বাবা মারা গেছে, বাবার রুহের মাগফিরাতে মসজিদে 500 টাকা দান করে দোয়া চায়, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আচ্ছা ঠিক আছে। জিল্লা রহমান 1500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ একজন মুরব্বী তোমার ঘরের জন্য 200 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বাবার জন্য দোয়া চায়, আল্লাহ একজন পাগল 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা পরে আল্লাহ। এ মা বোনদের কাছে মহিলারা আদায় করবে না পুরুষেরা করবে? মা বোনদের কাছে আচ্ছা মহিলারা আছে। মাশাআল্লাহ, আমার মায়ের আজকে অনেক দান করবে। আজকে দেখা যাবে কার টাকা বেশি হয়, পুরুষের টাকা না নারীদের টাকা। যাবি কে আদায় করলে এরকম একটা হবে, সব যদি আপনি ধরেন তাহলে। হ্যাঁ মাহফুজার রহমান একজন রুগী মানুষ, হাটের রুগী। উনি আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 নগদ টাকা দান করছে। আমরা সবাই একটু সংক্ষিপ্ত হাত তুলি বাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার রুগী বান্দা হাটের রুগী, আল্লাহ তোমার ঘর মসজিদ 10,000 টাকা দান করেছে, আল্লাহ এই দানের উসিলায় তাকে পুরোপুরি সুস্থতা দান করো। তোমার রাসূল বলেছে সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ এই দানের কারণে তাকে সুস্থ করে দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর আরেকজন বান্দা নাম হলো বান্দি। দেখছেন বান্দার সাথে আবার বান্দি চলে গেছে। মোসাম্মদ ফেরদাউসি
7,000 টাকা নগদ, জোরে কান মারহাবা। মাহমুদুর রহমান বান্দা আর ফেরদৌসী বান্দি, দেখেন আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। মাহবুবুর রহমান উনি দিয়েছেন 3,000 টাকা নগদ। এই মোট 20,000 টাকার একটা স্লিপ পাওয়া গেছে, সব টাকাই নগদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের এই দানকে কবুল করেন। যে নিয়তে তারা দান করছে, আল্লাহ নেক নিয়ত দেখে আসে, আল্লাহ আপনি কবুল করেন, কবুল করো, কবুল করো মোদের কামনা। এই ব্যাগগুলো সব ট্রেজার জমা দাও বাবা, যেগুলো ব্যাগ আদায় হয়েছে সব জমা দেন। আর আপনারা আল্লাহর ঘর মসজিদের জন্য যদি নগদ না পারেন, বাকি ধান দেন, আলু দেন, যে যেটা আবাদ করবেন সেখান থেকে আল্লাহর ঘরে আপনারা দান করবেন। আল্লাহর ঘরে শুধু খেয়াল করবেন, ঘরটা হলো আল্লাহ। রাসূল বলেছেন যে আল্লাহর ঘরকে তৈরি করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায়। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা না না সবার ভাই কি একটা সব কিছু সাইজ নেই। লা ইলাহা জিকির করেন, আল্লাহর জিকির। ভাই এ ফাঁকা ফাঁকা বন্ধুদের সবাই আসেন তো, সামনে আসেন। বাকি কথাগুলো বলেই আমি আপনাদের নিয়ে দোয়া করবো। সবাই সামনে আসেন, যারা গেছে চলে যাক, অসুবিধা নেই। চিটা পাতান থাকে না রে পাগলা, ধপ তোর চেহারা তো ধানের মতোই, তাই বলে কি বাতাস দিলে থাকে? কতক্ষণ বাতাস দিলে থাকে? তো তাহলে আদায় মানে একটা বাতাস দেওয়া, বোঝেন না? এখান থেকে চিটা পাতান আমরা সাফ করে দিলাম। এখন যে কয়টা আছি চাউল আলার দানাদার ধান, এই জন্য সবাই সামনে আসেন। পাতান গেছে, এখন আমরা দানাদার ধান। সবাই সামনে আসেন, ফাঁকা ফাঁকা বন্ধ করে। সিরাজুল ইসলাম 500 টাকা দান করেছে। আল্লাহ সিরাজুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সহ সভাপতি আলহাজ আসিরউদ্দিন 5,000 টাকা ধরে বলেন মারহাবা। সহ সভাপতি 5,000 দেয়, সভাপতি কত দিবি এটা আন্দাজ করাই যাচ্ছে। কি গান 10,000 টাকা সভাপতি সাহেব 10,000। এই তো বুঝা গেছে, ডবল হয়ে গেছে। আলহাজ মুফাদ্দল হোসেন পরামানিক 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা, আপনাকে প্রধান অতিথি কি দিছে? প্রধান অতিথি কি দিছিল? সে কোয়া লাগবে প্রধান অতিথি কি দিছে? কোন হুজুরের কাছে? কে রে পাগলা, প্রধান অতিথিরা কি দিল? বেশি অতিথিরা ভাষণ দিল, তারা কি দিল? এরা এইখানে ওখানে আবেগের আবার আছে, ওটা আমরা এখন না না সবগুলো চাচ্ছি না তো, সবগুলোর জানবার চাচ্ছি। তাই এই জনগণ প্রধান অতিথিটা খালি জানবার চায়, তোর এখন ঠিক কিনা? এরা সরকার এখন হবার পারছে পারে নাই। সরকার না হয়ে যদি এরা দান করে, সরকারি ক্ষমতার যখন যাবি তখন তো বুঝতেছেন 10 গুণ বেশি হবে। এরা তো আওয়ামী লীগের মতন মারা খাবি না ভাই। হায় হায় হায়, একটা কবিতা লিখছে, একটা কবিতা ফেসবুকে দেখলাম, নৌকার ধানের শীষ একই সাপের 2 বিষ নাকি? না না, আমাদের বগুড়া জেলা আলাদা উন্নয়ন হবে। বিএনপি ক্ষমতা আসলে বুঝবেন বগুড়া লালে লাল হয়ে যাবে। তোর এখন ঠিক কিনা? বাংলাদেশের যত জায়গা ওয়াজ করতে যায় সবাই বলে হুজুর বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। আইনুর ভাই এ অতিথির মধ্যে আছে নাকি? আরে 100 গন্ধ ভাই আমার 1000 টাকা দান করছে। আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করেন। যে নিয়তে দান করছে আল্লাহ তার নেক নিয়ত দেখে সে কবুল কর। আল্লাহুম্মা আমিন। ভাই জান আপনি দিছেন ভাই? ও এটাই তুমি? ও আচ্ছা আচ্ছা, আমি সভা করছি। এই যে 1 নম্বর কি হয় আপনি? 1 নম্বর কি হয়? ও আপনার ভাই। ও রে বাবার সাথে কোয়া লাগবে না, কার কাছে আমি হাত মারছি রে? আচ্ছা, মসজিদের কেশিয়ার কি? এটা একটু কথা কাছে এটা কেশিয়ার ময়না রে, ময়না আমি সেক্রেটারি। আমার আব্বা তো দিল সহসভাপতি 5,000 দিছে। ও আমার আব্বা সহসভাপতি। তুমি কামাই করো না? যাক মাশাআল্লাহ, ছেলে মানুষ মসজিদের বিশাল দায়িত্ব পাইছে। একের বাচ্চা কাচ্চা মানুষ 2,000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন, জোরে বলেন আমিন। আপনাদের মসজিদের যারা সদস্য সবাই দান করেন বাবা, সবাই দান করেন। কোথায়?
হ্যাঁ বাকি দিবে তো, আলু দিবে, ধান দিবে, ভিতরে যাওয়া লাগবে। ভেতরে যাও তো স্লিপ যা। 1000 টাকা আমিরউদ্দিন 1000 টাকা দান করবে আল্লাহ। আমিরউদ্দিন দানকে আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা রয়েছে যে হুজুর মসজিদের জন্য আমি 1 মণ আলু বাজেট করলাম, 1 মণ আলু, আগামী বছর কিন্তু আলুর এত দাম থাকবি না। যে আলু আমাকে এলাকার যে জিল্লার রহমান সেখানে আলু লাগাছে মাশাআল্লাহ, জিল্লার রহমান 1 মণ আলু করবে দেন, আলুর মধ্যে বরকত দিবেন, ঘুগরি পোকা যেন না ধরে, তেল তেল আলু হয়, বেশি দামে যেন বিক্রি হয়, সবাই কোন আমিন। শহীদুল ইসলাম 1 মণ আলু ধরে দেন মারহাবা। এই দেখেন 2 মণ হয়ে গেছে। আপনাদের মধ্যে কেউ নাই, এরা সব বাইরের লোক না, এই গ্রামের লোক না। কি নাম বাজান? মহিন আব্দুর রশিদ 1 মণ আলু, 1 মণ আলু। আপনার নাম আব্দুর রশিদ? 1 মণ আলু। আমার বড় ভাইয়ের নাম আব্দুর রশিদ। আব্দুর রশিদ আমার বড় ভাইয়ের নামে নাম, 1 মণ আলু করছে দেন, আল্লাহ কবুল করেন। এটা কি নাম? আমিরউদ্দিন 1000 টাকা দান করেছে, আমিরউদ্দিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ফজলা রহমান 2000 টাকা দান করছে, আল্লাহ ফজলা রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দোয়া করদম, দোয়া করদম, বাদার গাহে ইলাহি হায়াত দৌলত ইলমে দারাজি লা ইলাহা। মাইকের মধ্যে কি আদায় হলো? আমি তো ব্যাগটা দেখার দরকার ছিল ওই যে ব্যাগগুলো এলাকার মধ্যে। ভাই এই মাহফিলের মধ্যে মাইকের ওই এটা কি আনতে লিখে দেয় এই মাইকেরটা আবার সাইড দে, আউট হবে নাকি রে? মহিলাকে বলে যে ব্যাগ এসো, মহিলাকে ব্যাগ এসো। দেখো আজকে পর্দার উপরে ফাতেমার জীবনী যে ওয়াজ করলাম, মায়েরা তো খুশি হয়ে টাকা দেওয়ার কথা। হ্যাঁ যাই কে আমারে জাইদুর কি দিল? 200 কি 200 টাকা তো টাকাও লেখিনি, আলু লেখিনি, যাই হোক ও গরিব হোক। যাই হোক আপনার 5000 টাকার চাইতে গরিবের 200 টাকা অনেক দাম নাকি কোন ভাই? কারণ গরিব মানুষ দেয় তো ইসলামের এত জোয়ার ভাই রে। হ্যাঁ মসজিদের কোনো কাম বাকি আছে? আমাদের কাম মানে ওই যে বেতন দেওয়া লাগে ফরকানি মাদ্রাসাতে 50 জন ছাত্র, 50 জন ছাত্র। 50 জন ছাত্র, ওরা প্রতি মাসে একজনকে কোরআন শোনায়, মাশাআল্লাহ। প্রতি মাসে একজন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। প্রতি মাসে একজন। ওই ব্যক্তির চেয়ে উত্তম জ্ঞানী সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ময়না কার থেকে নিয়ে আসলো রে মেয়ে মানুষের? মাশাআল্লাহ। যাই হোক আমরা বুড়ো মানুষ কোরআন শিখেছি ওই মসজিদে। ওই আলহামদুলিল্লাহ। আপনারা এই ফরকানিয়া মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত চালু রাখার চেষ্টা করবেন। যদি মাহফিল আদায় নাও হয়, আপনারা বাড়ি বাড়ি থেকে চাঁদা আদায় করে মাদ্রাসা চালাবেন। কি রাজি আছেন? এরা ধর্মপুরের লোক না, কোন দলের লোক রে? সাইদুর রহমান আমাদের গ্রামটা চক্রামপুর, চক্রামপুরের সাইদুর রহমান 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে এখানে ঢালার কথা কি করছে রে বা ব্যাগত করে ঠিক দিবে রে। ভালো না খোরশেদ আলম 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আবু কাসেম 500 টাকা দান করেছে, আবু কাসেমের দান আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ কারিফ বাড়িতে আছে, মোহাম্মদ কারিফ নগদে 10,000 টাকা ধরে বলেন মারহাবা। সভাপতির ভাগ্নে, সাবেক সভাপতির ভাগ্নে আমরা একটু দোয়া করবো। আল্লাহ আল্লাহ কারিফ কোন নিয়তে 10,000 টাকা দিল আপনি ভালো জানেন। আল্লাহ আল্লাহ তার নেক নিয়ত নেকাশা কবুল করেন, নামটা দানবের খাতায় লিখে নে ওসমান গনি রাদিয়াল্লাহু সঙ্গে তাকে জান্নাত দিয়েন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এরকম 5,000 10,000 টাকার লোক আছে নাকি বাড়ি ঘুপটি মারে রে? এর কথা আমরা চিন্তাই করবি, আপনার করছেন এই কোথেকে এসে 10,000 টাকা দিল? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপনারা যারা এখনো বাকি আছেন দিয়ে দেন, ছেলেপেলের ভিতরে নামছে ভাইজান, সবাই দান করেন। আর 5 ওয়াক্ত নামাজ মসজিদ আদায় করবেন। আপনার যেখান থেকে আইছেন, আজকে কিন্তু বান্দা হওয়ার গেলে নামাজ লাগবে। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। আল্লাহ রাসূল বলেছেন বান্দা হচ্ছে নামাজি আর বেনামাজি হলো কাফের। এটা জুম্মার নামাজ না, এগুলো 5 ওয়াক্ত নামাজ। যেরকম কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। জি বাবা কি হয়েছে? মসজিদের মুক্ত 40 জন ছাত্র আছে, এখন 40 জন 50 জন 50 জন। আচ্ছা 50 জন ছাত্র মসজিদে আছে। এই 50 জন ছাত্রকে কোরআন শরীফ দেওয়া লাগবে মাত্র 200 টাকা করে দাম।
আপনারা কেউ পারবেন যে হুজুর আমি 200 টাকা দিয়ে একটা ছাত্রকে একটা কোরআন শরীফ দিয়ে দিলাম, আপনার কোরআন কিনে আনা লাগবে না, খালি এখন আমার হাতে 200 টাকা দেন, একটা কোরআন দানের সওয়াব সাথে সাথে আল্লাহ আপনাকে দিয়ে দিবে। বাবা হ্যাঁ দেন, বাবা দেন, একটা করে কোরআন শরীফ দেন বাদান, 50টা কোরআন শরীফ লাগবে বাদান, দেন বাবা দেন। আল্লাহর একজন বান্দা, এ নাম লেখা লাগবে না, লগত তো লগত লগত হ্যাঁ না, কোরআন লিখছে না বাদান, টাকার দরকার বাদান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কি হারে দৌড়াচ্ছে, মাশাআল্লাহ। আল্লাহ একটা কোরআন শরীফ পাওয়া গেছে, আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলী ভাই আর একটা কোরআন শরীফ দান করছে, আল্লাহ আল্লাহ। আব্দুল বারী একটা কোরআন শরীফ দান করছে, আল্লাহ আল্লাহ কবুল করে। এটা কি রে, এটি দেন কোরআন শরীফ, এটি আল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবু 200, আর এগুলো দান, আর এগুলো কোরআন শরীফ এখানে ভিন্ন থাকবে। আল্লাহ তোমার বান্দারা দান করতেছে, আল্লাহ মক্তবের বাচ্চাদের জন্য কোরআন শরীফ বাবু 200 করে টাকা দান করতেছে, আল্লাহ যারা 200 করে টাকা দান করবে আল্লাহ একটা কোরআন দানের সওয়াব তাদের আমল নামায় দিয়ে দাও আল্লাহ। মাশাআল্লাহ। আরে কোরআন শরীফ দেবো না তো, টাকা বোঝেই নিতে পারে না, টাকা জিল্লুর রহমান 4000 টাকা, 4000 লয়, 10টা কোরআন শরীফ 2000 লেখেন, জিল্লুর রহমান লেখেন 10 কোরআন শরীফ বাবু জিল্লুর রহমান 2000 টাকা করে বলেন মারহাবা। মাশাআল্লাহ, তুই 150টার মধ্যে 10টা দিল রে। করে আমি যখন দিনের ওয়াজ করতেছিলাম, বৃষ্টি পড়া শুরু হলো, মনে হচ্ছিল আল্লাহ আজকের মাহফিল হবে না, কিন্তু আল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত তুমি বৃষ্টি বন্ধ করে দিয়ে আজকে ধর্মপুরের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। তোমার মসজিদকে সামনে রেখে যারা এত বড় আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও আল্লাহ। এই মসজিদকে কেন্দ্র করে যারা মাহফিল করেছে আল্লাহ তাদের সকলকে হেদায়েত দান করো, তাদের সকলের নেক নিয়ত নেক আশা আল্লাহ তুমি কবুল করো। শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানাও। বাবার বাড়ি ঘর সবই আছে, দরদের বাবা যাদের ইতিম হয়ে কবরে শুয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন কবরে চলে গেছে, কবরকে রিয়াজুল জান্নাহ কবুল করো। আজকের মাহফিলে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। মসজিদকে কবুল করো, মসজিদের সভাপতি কবুল করো, সহসভাপতি কবুল করো, সেক্রেটারি কেশিয়ার সদস্য ইমাম মুয়াজ্জিন মুসল্লি খতিবকে আল্লাহ কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বিএনপি নেতারা দোয়া চেয়েছে আল্লাহ তারেক জিয়ার জন্য, তার মায়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করো, দেশের খাদেম হিসাবে তাদেরকে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ অনেকে অনেক দোয়া চেয়েছে, কেউ অসুস্থ, কেউ বিদেশে আছে, কেউ ক্যান্সার রোগী, আল্লাহ সবার জন্য দোয়া করে আল্লাহ সবাইকে সুস্থতা দান করো, শান্তিতে রেখো আল্লাহ। আল্লাহ প্রতি বছর এই গ্রামের তোমার বান্দারা যেন এরকম একটা করে মাহফিল করতে পারে এমন ইমানি শক্তিদেরকে দান করে দাও আল্লাহ। গোটা ধর্মপুরের উপরে আল্লাহ তুমি রহমত বরকত নাজিল করে মিলেমিশে মহব্বতে সবাইকে বসবাস করার তৌফিক দাও। আমার মা বোনদের যে দোয়া করে আল্লাহ মা ফাতেমার মতন চরিত্র দাও, পদ্মা দাও, আবেদা সালেহা কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতে। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা প্যান্ডেল থেকে অনেক